বাড়ি ভর্তি মানুষ, তবু পুরো পৃথিবীটাই ফাঁকা রুনা আক্তারের। 2 বছরের বুকের ধনকে হারিয়ে নিজেকেই যেন দায়ী করছেন আপন মনে। কেননা সাজিদ তার সাথেই বেরিয়েছিল বাড়ি থেকে, হাঁটছিল পাশে পাশে। হঠাৎ কি থেকে কি হয়ে গেল। আমার বাচ্চাকে আমি নিজেই নিয়ে গেছি। এমন হয়ে আছে মানে বোঝা যাবে না যে ওখানে গর্ত আছে। আমিও তো খেয়াল করিনি, পড়লে তো আমিও পড়তে পারতাম ওই বাচ্চাকে নিয়ে, ছোটটাকে নিয়ে, কিন্তু আমি পড়িনি। আমি পার হয়ে চলে গেছি, আমার তাও মাথার মধ্যে খেয়াল আসেনি যে ওখানে গর্ত আছে, আমার বাচ্চা পিছনে আছে। 32 ঘন্টার প্রার্থনায় ছিল পুরো দেশ। সবাইকে কাঁদিয়ে চিরশান্তের দেশে পাড়ি জমিয়েছে ছোট্ট এই শিশু। তাকে শেষবারের মতো দেখতে ভিড় করেছেন প্রতিবেশী ও স্বজনরা। জানান, এভাবে খালি না হোক আর কোনো মায়ের কোল। এখানে কিন্তু অনেক ডিপ টিউবওয়েল মোটর এরকম বোরিং করে রাখে অনেকেই, কিন্তু আসলে যে নেক্সট টাইম যাতে এগুলো দুর্ঘটনা না ঘটে, কোনো বাপ মায়ের মুখ যাতে খালি না হয়, সে বিষয়ে আমাদের সচেতন হতে হবে। 3টা হাতিকল শুধু মাঠ চষে গেছে এবং অনেক দূর দূরান্তই তারা শুধুমাত্র আপনার মাটি হটিয়ে গেছে, কিন্তু ওই জায়গাতে মাত্র 10 ফিট মাটি যদি আপনার এখানে যে কোনো এখানে গ্রামের লোকদেরও বলা হতো, তাহলে কিন্তু আধা ঘন্টা বা 20-25 মিনিটের মধ্যে তারা কিন্তু ক্লিয়ার করে বাচ্চাটাকে তুলে ফেলতো। তে আমি মনে করি যে ফায়ার সার্ভিসের অনেক গাফলতি এবং আরো শিখার অনেক কিছু আছে। জানাজা পড়ান কাজী মাওলানা মিজানুর রহমান। তার কণ্ঠেও আপনজন হারানোর শোক। নেককিরি কবরস্থান মাঠে ঢল নামে মুসল্লিদের। চোখের জলে সাজিদকে শেষ বিদায় জানান তারা। শিশু সাজিদের এমন পরিণতির জন্য যারা দায়ী, তাদেরকে আনা হোক আইনের আওতায়, এমনটাই দাবি। প্রশাসনকে একটু তৎপর হওয়া উচিত, এই ধরনের দুর্ঘটনা যেন আর না ঘটে। যারা এই কাজগুলোর সাথে জড়িত তাদেরকে যেন একটু সচেতন করে এবং এ ব্যাপারে প্রশাসন যেন একটু দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করে। বুধবার দুপুর 12:30টার দিকে রাজশাহীর তানোরের কোয়েলহাট পূর্বপাড়ায় গভীর নলকূপের গর্তে পড়ে নিখোঁজ হয় সাজিদ। 50 ফুট মাটি খনন করে 32 ঘন্টা পর শিশুটিকে উদ্ধার করেন ফায়ার সার্ভিস সদস্যরা। এরপর তাকে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও বাঁচানো যায়নি। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।